মর্নিং, সুপ্রভাত সকলকে জানাই সকালের শুভেচ্ছা। দেখুন পাখিদের কিচিরমিচির শব্দ, পাখিরা সব উড়ে যাচ্ছে, সাথে ওইদিকে গাড়ি যাচ্ছে। আবার একটা জিনিস দেখাই প্রতিদিনের মতন, আজকেও আমার গাছে 11টা ফুল হয়েছে। আমরাও পারি বাগানিদের মতন ছোট্ট গাছে ফুল নিয়ে আসতে। দেখুন টবের ছোট্ট গাছ, 11টা ফুল হয়েছে। প্রতিদিনই 10-11টা করে ফুল হয়। এটাকে বাড়তে দেওয়া যাবে না। এই যে আগাটা আছে ফট করে কেটে দিতে হবে, স্প্রিংগুলো যেন না আসে। ঝাঁকড়া হবে আর গাছ তত সুন্দর হবে। পুজোও দেবো, তার সাথে নীল চা খাবো। নীল চাটা খাবো কীরকম করে দেখুন, দলে দলে সব পাখিরা চলে যাচ্ছে। নীল চাটা খাবো, গরম জলের মধ্যে ফুলটা দেবো, তার মধ্যে লেবু চিপে দেবো, ব্যাস, আর কিছু না। এটা শরীরের পক্ষে খুবই প্রয়োজন এবং দিমাগের পক্ষেও খুবই ভালো। এছাড়া কালকে একজন বলছে, একজন বয়স্কই বলছে, এটা কি মানে মাইথোলজির কথা বলছে যে নীল চা কি ওই যে ঠাকুর জানো ওটা, ও বড় ঠাকুর, সেই ঠাকুরের কোনো ডিস্টার্ব আছে মানে শনি দেবে? আমি বলছি না 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 না, এটা শরীরের জন্য, এটা কোনো ওই ধরনের কোনো ব্যাপার না। তাই নীল চাটা খাওয়া, তার সাথে একটুখানি ওই শিউলি ফুলের পাতার রস, না তো আমি একটুখানি আদা দিয়ে একটু বয়েল করে নিই, ওই তেঁতোটা খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে। এগুলো খুবই দরকার। আমি ছোটোবেলায় দেখতাম দিদাকে এগুলো সব থেতলা করে দিত, তাই বয়েল করে দিত না। কালো মেঘ পাতা, তার সাথে শিউলি পাতা, তুলসী পাতা, আনারসের গুঁড়া, মানে পাতার শেষের দিকটা সব থেতলা করে দিত। মাঝে মাঝে একটুখানি চুনের জল দিত, যাতে পেটে কেঁচো না হয়, মানে কৃমি না হয়। এই জন্য এগুলো খাওয়া শরীরের পক্ষে অনেকটাই খুবই ভালো। তার সাথে এখন তো ভোরবেলা উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল, একটু আদা চিবিয়ে খাওয়া হয়, কখনো হলুদ হয়, কখনো কারি পাতা, এই ধরনের ব্যাপারগুলো। দেখুন মর্নিং ভিউটা আপনাদের সাথে অনেকটা গল্প করতে করতে মর্নিং ভিউটা দেখিয়ে দিলাম। পাখিদের সব আনাগোনা, মেঘেদের আনাগোনা, সাধারণ একটা সকাল। যারা এখনো ঘুম থেকে ওঠেনি তাদের জন্য এই সকালটা উপহার দিলাম। খুবই ভালো লাগে। আচ্ছা, আপনারা দেখি বলবেন, কমেন্ট করবেন কেমন লাগে। তার সাথে আজকে অনেক গল্প করে ফেললাম, সকালবেলায় উঠে কি করতে হবে। ইতিমধ্যে আমার অনেক কাজ হয়েছে, বাড়িঘর মোছা হয়ে গেছে। আমি অনেকটা ভোরবেলায় উঠি। তারপরে এখন গা ধুয়ে চলে আসলাম, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপরে সংসার কাজে শনিবার প্রচুর কাজ থাকে, অন্য কাজগুলো করব। বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর মর্নিং ভিউটা উপভোগ করুন।